আজ মা বলল চল না একটু মাঠে যাই, আমাদের জমিতে দেখে আসি কেমন সরষের ফলন হয়েছে। তাই মাকে বললাম চলো যাই, ঘুরেই আসি। তাই চলে এলাম মাঠে। আর এই যে মাঠের মেঠো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি। মাঠে আসলে কত যে স্মৃতি মনে পড়ে যায়, কারণ ছোটোবেলাতে আমি প্রচুর মাঠ ঘুরেছি। আমাকে কোথাও খুঁজে না পাওয়া গেলে এই মাঠে আসলে সে ঠিক পেয়ে যেত। আর এর জন্য মার কাছে যে কত মার খেয়েছি আমি। মা আমাকে মেঠো মেয়ে বলতো। আমি, আমার নকাকার 2 ছেলে ছোটদার মেজদা, এই ছিল আমাদের টিম। বিলে মাছ ধরা থেকে শুরু করে সারা মাঠ ঘোরা ওদের সাথেই হতো আমার। মাছ অবশ্য আমি ধরতে পারতাম না, ওরা দাদারাই ধরতো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধনে গাছ, বা কোথাও ধনিয়া গাছও বলে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ধনে গাছের ফুল। এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এত ভালো লাগছিল যে কি বলবো, কারণ ধনে গাছের তো একটা নিজস্ব গন্ধ থাকে। আর যখন এর পাশ দিয়ে যাচ্ছিলাম, এর সেই গন্ধটা আমি পাচ্ছিলাম। আর প্রত্যেকটা জমির পাশ দিয়ে গেলে তার একটা নিজস্ব গন্ধ থাকে, আর সেই গন্ধটা আমার খুব ভালোও লাগে। তো এর পাশে যখন যাচ্ছিলাম সেই গন্ধটা পাচ্ছিলাম আমি। ফাইনালি আমাদের জমিতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে আমাদের জমি। এই যে এটা, এই যে ফুল ঝরে গেছে, ফল ধরে গেছে এটাতে, এটা হচ্ছে আমাদের জমি। আর পাশে এটা অন্যদের জমি অবশ্য। মানে আমি দেখাচ্ছি যে ফুল ঝরলে কেমন লাগে আর ফুল না ঝরলে কেমন লাগে, এটাই। এরপরে অবশ্য ফিরতে হবে, তাই ফেরার সময় এই দুটো জমি দেখে আমার এত ভালো লাগলো, তাই ভাবলাম একটু ভিডিওটা করেই নিই। কি সুন্দর লাগছে না বলুন দেখতে দেখতে। এই আস্তে আস্তে আবার একটা ফুলের জমি পেয়ে গেলাম, কারণ ফুল নিয়ে তো বলছিলামই যে আমাদের এখানে বিভিন্ন রকমের ফুল চাষ হয়। এটা হচ্ছে গাঁদা ফুলের চাষ। কি সুন্দর লাগছে বলুন দেখে। আর আস্তে আস্তে তো ভাবলাম কিছু ফুল তুলেও নিয়ে যাই, কারণ বাড়িতে পুজো দেওয়ার জন্য লেগে যাবে। আর এটা হচ্ছে আমার নকাকার জমি, বেগুন লাগিয়েছে। 2টো বেগুন তুলে নিলাম, বাড়িতে গিয়ে একটু বেগুনি খেতে পারবো তাই জন্য। আর এটা হচ্ছে আমার সেজ কাকার সিমের জমি, সিম লাগিয়েছে। দেখতে এত ভালো লাগছিল, এত গুচ্ছ গুচ্ছ হয়েছিল। আর তারপর নিজের হাতে তুলতে কার না ভালো লাগে বলুন, আমার তো খুব ভালো লাগে। আর বাজারে যে কী পরিমাণে সিমের দামও বেড়েছে, তার থেকেই মাঝে মধ্যে এখানে আসে আর টুকটাক তুলেও নিয়ে যায়। তারপর মা বলল চল না যাই একটু একটা লাউ তুলে নিয়ে আসি, লাউ চিংড়ি খাওয়া যাবে। এই যে এটা হচ্ছে সেজু কাকারই জমি। এখান থেকে একটা লাউ অনেক খুঁজে তারপরে পেলাম। আসলে কি বলুন তো, মাঠে এসে খালি হাতে ফেরা এটা খুব কমই হয়। তারপরে কত মানুষের সাথে দেখা হয়, তাদের সাথে কথা বলা, তারাও তাদের জমি থেকে টুকটাক আমাদেরকে সবজি তুলে দেয়। বন্ধুরা, এটা আমাদের বাজার। এরপর পরের ভিডিওতে দেখাবে আপনাদের সাথে। টাটা।